সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকারীদের রক্ষায় তদন্তে বড় জায়গা থেকে তদবির চলছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এমন অভিযোগ করেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো চাপ নেই এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন বুধবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। এ সময় কোনো চাপের মুখে সঠিক তদন্ত ও বিচার যেন পণ্ড না হয় সেই দাবি জানান তিনি। অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। এ নিয়ে কোনো চাপ নেই এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। এছাড়া বেনজির আহমেদ পুলিশের প্রধান থাকার সময় কোনো অভিযোগ আসেনি। এখন তদন্তের পর প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আরেক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে ও কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। এদিকে হত্যাকাণ্ডের তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করতে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত সন্দেহ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জিজ্ঞাসাবাদ করার জন্যই মূলত আমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টু সাহেবকে ডেকেছেন। মিন্টুর কাছে এই তথ্যগুলি জানতে চাইবেন। আমরা যদি আমাদের যদি এই তথ্যগুলি জানতে চাইতে গিয়ে সদুত্তর দিতে পারেন তা উনি চলে যাবেন। আর যদি আয়ুর কাছে এই কোনোটারই সদুত্তর দিতে না পারেন, আমাদের ইনভেস্টিগেশন অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।